সালটা ১৯৮৫। রাখালনগরের বাসিন্দা ছিলেন বোরহানউদ্দিন। রাখালনগরে ছেলে ও সন্তানদের অনেক চাহিদা। যখনই কোনো মেয়ে বা মহিলা গর্ভবতী হয় তখন থেকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত তাদের গবেষণা চলতেই থাকে। ঠিক ওই সময়ে বোরহানউদ্দিন এর বউ গুলবাহার ৪বারের মতন গর্ভধারণ করেন। আগেও তিনি ৩বার সন্তান জন্ম দিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যবশত ওনার সন্তান মৃত্যু জন্ম হতো। এ নিয়ে গ্রামে অনেকে বোরহানউদ্দিনকে অনেক কথা শুনিয়েছে যে সে যেন এই গ্রাম ছেড়ে চলে যায় তার গুলবাহারকে নিয়ে। কিন্তু পৈতৃক সূত্রে পাওয়া বাবার বাড়ি ছেড়ে সে যেতে চায় না। তাই এত লাঞ্ছনা সহ্য করেও তিনি এই গ্রামে পড়ে আছে। গুলবাহার যে ৩ বাচ্চা জন্ম দিয়েছে, ৩বারই মেয়ে সন্তান হয়েছে। তাই গ্রামবাসী তাকে অলক্ষণীয় বলতেন, কিন্তু তিনি কাউকে কিছু বলতেন না, কারণ উনি ছিলেন খুব দুর্বল প্রকৃতির। কেউ কিছু বললে গেলে শুধু শুনতেন আর আর ঘরে এসে জায়নামাজে বসে আল্লাহর কাছে কাঁদতেন। বোরহানউদ্দিন গোলাপ জল চাষ করত বাড়ির পাশে, সেগুলোই বিক্রি করে তাদের জীবিকা নির্বাহন ব্যবস্থা করত। ধীরে ধীরে সময় ঘনিয়ে এলো। একদিন ফজরের আজানের ঠিক আধা ঘন্টা আগে গুলবাহারের ব্যথা ওঠে। পাশের বাড়ি থেকে একজন বৃদ্ধ মহিলাকে নিয়ে আসে বোরহানউদ্দিন। উনি এসে জানায় উনি গুলবাহারের সন্তান জন্ম দিতে কোনো সাহায্য করবেন না, কারণ গুলবাহার যতবার বাচ্চার জন্ম দেয় মৃত জন্ম দেয়। আর উনি এখানে আসে বলে ওনাকে অন্যরা কাজে নেয় না। উনি হচ্ছেন এই গ্রামের দাইমা, কিন্তু গুলবাহারের জন্যই ওনাকে এখন সবাই অশুভ ভাবে। ঠিক ওই মুহূর্তে গুলবাহার চিৎকার দিয়ে ওঠে। দাইমা আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, উনি যে সাহায্য করলেন গুলবাহারকে। ঠিক ফজরের আজানের সময় ফুটফুটে একটা মেয়ের জন্ম দেয় গুলবাহার। একদিকে আজান দিচ্ছে আর একদিকে বোরহানউদ্দিনের মেয়ে গলা ফাটিয়ে চিৎকার করে কান্না করছে। দাইমা বাচ্চাটাকে দেখে চোখ ফিরাতে পারছেন না। এত সুন্দর বাচ্চা, উনি ওনার ৭৭ বছর বয়সেও এত ডেলিভারি করিয়েছেন কখনো দেখেননি। বাচ্চাকে মায়ের কোলে দিয়ে দাইমা ঘর থেকে বেরিয়ে এলেন। বোরহানউদ্দিন ওনাকে বাড়ি পর্যন্ত দিতে গিয়ে দেখে তার গোলাপ বাগানে কানায় কানায় ভরে গেছে গোলাপ ফুল। তা দেখে বোরহানউদ্দিনের দেখে চোখ ভরে এলো জলে। ফুলগুলো সে ভালো দামে বিক্রি করতে পারবে। ঘরে গিয়ে মেয়েকে দেখে মেয়ের নাম রাখে গোলাপ জল। সাল ১৯৯৯, সকাল ৭টা বাজে। গুলবাহার উঠোনের পাতা ঝাড়ু দিচ্ছেন। বাড়িটা বাইন্না বাড়ি নামে পরিচিত, কারণ বোরহানউদ্দিনের দাদা একজন স্বর্ণকার ছিলেন, বাবাও ছিলেন, কিন্তু যুদ্ধের সময় তাদের সব কিছু শেষ হয়ে গেছে। বাড়ির মধ্যে ৩টা টিনের ঘর, একটি দোতলা আর ২টি কোনো রকমের দাঁড় করানো। যুদ্ধের সময় পাকিস্তান বাহিনীরাও এখানে কিছুদিন ছিলেন। তখন বোরহানউদ্দিন তার নানির বাড়িতে ছিলেন, তাই ভাগ্যক্রমে তিনি বেঁচে ফিরেছেন। আর পরিবারের বাকিদের পাকিস্তান বাহিনী মৃত্যু উপহার দেয়। বাড়ির ডান পাশে গোলাপের চাষ করেন বোরহানউদ্দিন, আর বাড়ির বাঁ পাশে একটি বিশাল ঘন জঙ্গল। তার পাশে গুলবাহার কিছু সবজি শাক পাতা রোপণ করছেন। সকাল ৭টা ৩০ গুলবাহার উঠোনে কাজ শেষ করে ঘরে ঢোকেন। ঘরে যেয়ে দেখেন মেয়ের বোরকা পরে নিকাব বাঁধছে। গুলবাহার, কিরে মা, এত তাড়াতাড়ি তৈরি হলি যে? তোর ক্লাস না ৮টায়? তোর বাবা তো এখনো আসেনি, বাজার থেকে তোকে নিয়ে যাবে কে? আম্মা, আমাকে একটু পাখিদের বাসায় যেতে হবে। ও বলেছে আজকে যেন ওকে নিয়ে যাই। কাল ওর ভাই শহরে গেছে, তাই একা যেতে ভয় পাচ্ছে। বলল আমার আর আব্বার সাথে যাবে। গুলবাহার, ও আচ্ছা, যা, আর জলদি ফিরিস, তোর আব্বার আসার আগে, নয়তো আমাকে রাগ দেখাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? গল্পটির নাম হচ্ছে গোলাপ জল, লিখেছেন জান্নাত রহমান। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে একটু বইলা জানাইয়েন প্লিজ। আজকে পর্যন্ত, পরবর্তী ভাত পেতে সবাই অপেক্ষা করো প্লিজ। আল্লাহ হাফেজ।